আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না। এই তো দেখেন, সুন্দর এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি একদম মধুপুরের দিকে। মানে মধুপুরের বিখ্যাত যে জায়গাটা সেটা হচ্ছে রাবার বাগান। এই নামটা বলে সবাই চিনে। মধুপুরের মধ্যে বিখ্যাত একটা জায়গা হচ্ছে রাবার বাগান, যেখানে অনেক বানর পাওয়া যায়। অনেক রাস্তা দিয়ে রাবার বাগান যাওয়া যায়। আর আমরা গেলাম হচ্ছে গারো বাজারের উপর দিয়ে। এই হচ্ছে গারো বাজার। এখান দিয়ে আমরা চলে যাচ্ছি একদম রাবার বাগানে। রাবার বাগানের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বানর। এখানে অনেক বানর পাওয়া যায়, যেগুলো আমাদের বাচ্চাদের কাছে অনেক প্রিয়। রাবার বাগানের সুন্দর সুন্দর সারি সারি গাছ আর বানর দেখার জন্যই সাধারণত যাওয়া হয়। এদিকে হচ্ছে ড্রাগনের বাগান। আর মধুপুরের আরও একটা বিখ্যাত জিনিস হচ্ছে আনারস, যেটা আমরা সবাই জানি। দেশের বেশিরভাগ আনারসই মধুপুরে উৎপন্ন হয়, যেগুলো অনেক কষ্ট করে আবাদ করতে হয়। আর এগুলো খেতেও অনেক টেস্টি হয়, মধুপুরের আনারস। এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মধুপুরে। আর যাওয়ার সময় এমন এক বিপদে পড়লাম, সেটা না দেখলে বুঝতে পারবেন না। এত কাদাময় রাস্তা, মানে রাবার বাগানের ভেতরে ঢোকার সময় একটু জায়গায় প্রচুর পরিমাণ কাদা ছিল। আর এইখানে গাড়ি নেওয়ার সময় দেখেন কি অবস্থা। পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এম্বরটা ভরে গেল। পানি দিতে পানি দিলে যাবো তাহলে। और पेड़े বাচ্চা গালের ভিতর নিয়ে রাখা দেয়, বুঝছো? গালের ভিতর নিয়ে রাখা দেয়, তারপরে খায় না তো, মুখে রেখে দিয়েছে না। বানর দেখা শেষ করেই আমরা চলে আসলাম রাবার বাগানে। কিছু ছবি তুলবো আর একটু ভিডিও করব। দেখেন একদম সারি সারি গাছ, অনেক জায়গা জুড়ে। দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? এখানে গাছগুলো থেকে যেভাবে কষ বের করা হয়, এখানে গাছের মধ্যে ছাল ছাড়িয়ে ওইখানে কিছু রেখে দেওয়া হয়, আর আস্তে আস্তে কষগুলো সুন্দরভাবে পড়ে যায়। কামলা তো মনে হবো, কামলা তো লাগবে, প্রচুর পরিমাণে কামলা লাগে। গাড়ি নিয়ে ট্রেনের করতে পরিমাণে কামলা লাগে। নাই না কিছু দেখেন তো, নাই মানে এই তো দেখতে দেখতে দেখেন আনারসের বাগানও বের হয়ে গেছে। অনেক জায়গা জুড়ে এই আনারসগুলো আবাদ করা হয়, আর অনেক মিষ্টি হয় এগুলো খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।